প্রিয় দর্শক, কেমন আছেন? নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। সিফাতুল্লাহ সেফুদার কথা মনে পড়ছে। বিশ্বপ্রেমিক সিফাতুল্লাহ সেফুদা, অশিক্ষিত মূর্খ বর্বর ছোট লোক, 3 বেলা ভাত খাস। ও না, শেখ হাসিনার সময় খেতে এখন 1 বেলা খাস। মদ খা, মদ খা। মদ খেতে বলবো না। যাই হোক, আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে ডাক্তার তাসনিম জারা। খুব আলোচিত একজন মানুষ। আপনারা জানেন, ব্যারিস্টার ফুয়াদ বরিশালে তার নিজ জন্মস্থানে লাঞ্ছিত হয়েছেন। ঠিক আছে, আমরা এটা নিন্দা জানাই। কেন এরকম হবে? অবশ্যই না হওয়া উচিত, কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, ডাক্তার তাসনিম যারা একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, যেটা শুনে মানে হাসি এসছে এবং ওই সিফাতুল্লাহ সেফুদার কথাটা মনে পড়ে যায়। তাসনিম যারা লিখেছে, আজ বরিশালে ব্যারিস্টার ফুয়াদ ভাইকে ঘিরে যে ঘটনা ঘটেছে তার ভীষণ উদ্বেগের। কিসের উদ্বেগ? কেন উদ্বেগ? ডাক্তার তাসনিম যারা পড়াশোনা আছে, মেধা মনন কোনো কিছু কাজ করে? গত 16 মাস যাবৎ তোমরা যারে ধরো তারে মেরে ফেলো, যেটা ধরো সেটা জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দাও। ফুয়াদ ভাইকে তো কেউ মারেনি, ফুয়াদ ভাইকে তো গুলি করেনি, ফুয়াদ ভাইকে তো মাথা থেতলে আহত করেনি, ফুয়াদ ভাইকে তো মানে চিবিয়ে ধ্বংস করা হয়নি। ফুয়াদ ভাই তো হেঁটে চলে এসছেন। তুমি ডাক্তার তাসনিম যারা, তুমি গত 16 মাস দেখো না মানুষকে কিভাবে পিষাচ্ছে, ভিন্ন মতের যে কাউকে পাচ্ছে, বিভিন্ন স্থাপনা ভেঙে চুরে ছারখার করে ফেলেছে, মানুষকে মেরে জ্বালিয়ে পুড়িয়ে কি অত্যাচার নির্যাতন করা হচ্ছে। তুমি ডাক্তার তাসনিম যারা এখন বলছো ফুয়াদ ভাইকে ঘিরে যে ঘটনা ঘটেছে তার ভীষণ উদ্বেগের। কি উদ্বেগ তোমার? কেন উদ্বেগ? তারপরে কি লিখেছে, ফুয়াদ ভাইয়ের রাজনৈতিক আদর্শের সাথে আমার বা আপনার মিল না থাকতে পারে, তার দলের নীতি নিয়ে আপনার 1000টা প্রশ্ন বা আপত্তি থাকতে পারে। আরে, ভিন্ন মতের পাইলেও তো তোমরা তাকে খুন করে ফেলো, ভিন্ন মতের দেখলেই তো তাকে তোমরা কি করা, কত ধরনের অত্যাচার সেটা আপনারা দেখছেন। আমি এটা নিয়ে তাসনিম জারার বিবেক বুদ্ধি নিয়ে কথা। নিজের ভাই, আপন ভাই না, ফুয়াদ ভাই মতাদর্শের 24 জুলাই যোদ্ধা, সেই জুলাই যোদ্ধাকে নাজেহাল করা হয়েছে বরিশালে, তার জন্মস্থান। কি কারণে করা হয়েছে আমরা জানি না, কারা করেছে তাও আমরা জানি না। অর্থনৈতিক ব্যাপার থাকতে পারে, চাঁদাবাজিটা যিনি সে কথা বলছে, সেইও চাঁদা চায়, ওখানে কি ব্রিজ হবে সেটা নিয়ে। আর আমাদের তাসনিম যারা কি রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, তো ভিন্ন কোন রাজনৈতিক মতাদর্শ তোমরা কি রাখছো বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ সমস্ত কিছুকে ধ্বংস করে ডাক্তার তাসনিম যারা এই ধরনের কথা বলছে। কিন্তু একজন প্রার্থী যখন নিজের এলাকায় যান, তখন তাকে ঘিরে চামড়া তুলে নেব, জুতা মারব, স্লোগান দেয়া কোনো সুস্থ গণতান্ত্রিক কালচার হতে পারে না। ভূতের মুখে রাম নাম। বাবারে বাবা, তাসনিম জারারে কি বলি দাদা, আমার কথা বলার সামর্থ্য নাই, শব্দভূম আমার কাছে নাই। যে চামড়া, আর তোমরা তো চামড়া তুলেই ফেলো, এটা তো স্লোগান দিয়েছে চামড়া তুলে ফেলবো। কে বা কারা দিয়েছে আমি জানি না, এটা নিন্দা জানাই। কিন্তু এই কালচার যারা চালু করেছে তাদের মুখে এই কথা তো শোভা পায় না। তাসনিম যারা কিভাবে কথা বলে, স্লোগান দেয়া সুস্থ গণতান্ত্রিক কালচার হতে পারে না। গণতন্ত্র তুমি শিখাও না, গণতন্ত্র শিখাও। কোত্থেকে উড়ে এসে জুড়ে বসছে, এখন গণতন্ত্র শিখাচ্ছে। রাজনীতিতে বিরোধিতা থাকবে, তর্ক হবে। আপনারা চাইলে তাকে ভোট দিবেন না, না চাইলে দিবেন না, চাইলে তাকে ভোট দিবেন না, চাইলে দিবেন না। তো এটাই তো কথা, এটাই তো গণতন্ত্র। তোমরা সেটা মানো নাকি? তোমরা কি সেটার অস্তিত্ব রেখেছো এই সংলাপের, যে রাজনীতিতে বিরোধিতা থাকবে, তর্ক হবে, আপনারা চাইলে ভোট দিবেন না, চাইলে দিবেন না? এটাই তো হওয়া উচিত। কিন্তু গত 16 মাস কি তোমরা সেটা রেখেছো? বাংলাদেশের নতুন কালচার চালু করেছো, মারামারি, খুনাখুনি, মারামারি, ভিন্ন মতের যারাই পাও তারা ছারখার করে দেয়া তোমরা চালু করেছো। কিন্তু কাউকে শারীরিকভাবে হেনস্থা করা বা এমন অশালীন ভাষায় আক্রমণ করা গ্রহণযোগ্য কোনো আচরণ নয়। ও আচ্ছা, এতক্ষণে বুঝলাম উনি যে কথা বলতে চেয়েছেন। আসলে অশালীন ভাষায় হেনস্থা করা, শারীরিকভাবে লাঞ্ছিত করা, এটা ঠিক না। সাথে সাথে মেরে ফেলো। বরিশালে কেন ব্যারিস্টার ফুয়াদকে মেরে ফেলা হয়নি তাসনিম যারা, সেই জন্য উদ্বেগ। তাসনিম যারা বলতে চাচ্ছে কাউকে শারীরিকভাবে হেনস্থা করা বা এমন অশালীন ভাষায় আক্রমণ করা গ্রহণযোগ্য নয়। ওরে, ও আমার বুঝতে অসুবিধা ছিল, আসলে আমি বুঝিনি এতক্ষণ। তাসনিম যারা বলতে চাচ্ছে আমরা যেভাবে মেরেছি গত 16 মাস, একদম বাড়ি সহ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছি, পিষিয়ে মেরেছি, ব্যারিস্টার ফুয়াদকে সেই রকম কিছু করা হয়নি কেন? ও আচ্ছা, এটা কোনো গ্রহণযোগ্য আচরণ নয়।
ও, আমি আরো মনে করছিলাম তাসনিম যারা ব্যারিস্টার ফুয়াদের পক্ষ নিয়েছে। না, ফুয়াদের পক্ষ নেয়নি, ফুয়াদকে হালকার উপর কেন ছেড়ে দেওয়া হয়েছে, এই জন্য তাসনিম যারা বলছে এটা কোনো আচরণ নয়, গ্রহণযোগ্য আচরণ নয়, মেরে ফেলতে। তাইলে তাসনিম যারা হয়তো খুশি হতো, কারণ তারা তো এটা চালু করেছে, 16 মাস যাবৎ সেটা করছে। রাজনীতি হোক যুক্তির, গায়ের জোরে নয়। রে বাবারে, অশিক্ষিত মূর্খ বর্বর ছোট লোক, 3 বেলা ভাত খাস, মদ খা মদ খা, 3 বেলা শেখ হাসিনার সময় খেতে এখন 1 বেলা। সিফাতুল্লাহ সেফুদ্দা, প্রেম সম্রাট ডাক্তার তাসনিম যারা, তোমার শুভ বুদ্ধির উদয় হোক। তুমি এটা মনে করো না যে ওই যে সমকাম সহবাস কি, স্ত্রী সহবাস কিভাবে হবে, এটা সেইটা না। তুমি কি কি শিখাও না মানুষকে? চিকিৎসক হয়েছে, কোন সাবজেক্টের চিকিৎসক এটা জাতি জানে না। তুমি কি সহবাস বিশেষজ্ঞ, নাকি শিশু বিশেষজ্ঞ, নাকি হার্ট বিশেষজ্ঞ, এটা তো আমরা জানি না। কি পড়ছো, কি পড়াশোনা করেছে তাসনিম যারা, কোন বিষয় বিশেষজ্ঞ আপনারা জানেন? জানেন না। তারা বিভিন্ন বিষয়ে কথা বলতে দেখি, সর্বভৌক একটা কথা আছে না। তবে সহবাসারটা বেশি ভাইরাল হয়েছে, কিভাবে সন্তান হবে, কিভাবে কি করলে কি। এখন ফুয়াদ ভাই পক্ষ নিয়েছেন, তবে আমি শেষে বুঝেছি যে মনে ফুয়াদ ভাইকে মেরে ফেললে ডাক্তার তাসনিম যারা খুশি হইতো, কিন্তু আমরা সেটা চাই না।